সবসময় সরকারের, রাষ্ট্রের এবং বিভিন্ন সংস্থার সবসময় এই পদ্মা সেতুকে ঘিরে সবসময় বাড়তি একটা অ্যাটেনশন ছিল, যাতে এই সেতুকে ঘিরে কোনো ধরনের নাশকতা, কোনো ধরনের অন্তর্ঘাতমূলক কার্যক্রম কেউ না করতে পারে। গতকালকে নিউজে অলরেডি আসছে যে একটা ছেলে, তার নাম বায়েজিদ তালহা, তার একটা টিকটকের আইডি এবং তার আরেক বন্ধু কায়সার, তার টিকটকের আইডি থেকে একটা 34-35 মিনিটের একটা ভিডিও আপলোড করে, 34-35 সেকেন্ডের একটা ভিডিও আপলোড করে, এবং সেই ভিডিওর কন্টেন্ট এবং ইনগ্রেডিয়েন্ট সম্পর্কে আপনারা সবাই দেখেছেন, সবাই জেনেছেন, এবং আমরাও সেভাবে অবগত হয়েছি। আমরা আমাদের যে সিআইডি সাইবার পুলিশের যে সাইবার মনিটরিং টিম আছে, সাইবার সাপোর্ট সেন্টার আছে, এবং আমাদের যে নিয়মিত মনিটরিংয়ের সময় আমরা এটা দেখতে পাই, যখন টিকটক আপ হয়েছে এবং সাথে সাথে আমরা এটা দেখতে পেরেছি যে এরকম। তারপরে আমরা সেই টিকটকের আপলোডকারী, যার নাম বায়েজিদ, বাড়ি পটুয়াখালী এবং বর্তমান ঠিকানা হলো শান্তিনগর, আমরা বিভিন্ন আমাদের যে ইনস্ট্রুমেন্ট আছে, আমরা সেই প্রযুক্তি ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা তাকে শনাক্ত করি এবং তার অবস্থান নিশ্চিত করে আমাদের সিআইডি সাইবারের একটা টিম তাকে অ্যারেস্ট করি। অ্যারেস্টের সময় 5:30টার দিকে, এবং এই ঘটনাটা হয়েছে গতকালকে ভোরবেলা সকাল 7:30 থেকে 10টা-11টার মধ্যে ঘটনাটা ঘটেছে। এবং তারা দুই বন্ধু একটা কারে করে যায়, সে এই যে মূল যে অ্যাকিউজড বায়েজিদ, সেই গাড়ি ড্রাইভ করতেছিল, তারা যাওয়ার সময় নেমেছে, আবার আসার সময় সেই জাজিরা প্রান্ত থেকে নামার পথে ওই প্রান্তের দিকে, খুব সম্ভবত 30 কি 35 নম্বর পিলারের এটা হবে, এরকম ওই জায়গায় তারা নেমে এবং এই যে কাজটি করে আর কি, আপনারা সবাই জানেন, সেই পদ্মা সেতুর যে নাট বল্টু খুলে ফেলা এবং এই পদ্মা সেতুকে তুচ্ছ তাচ্ছিল্য, অবজ্ঞা, অসম্মান, ব্যঙ্গোক্তি করে এই জিনিসটা তারা এই আমাদের যে অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো মানুষকে জানিয়ে দেয়, এবং পুরো মানুষের যে ফিলিংস, ইমোশন, এটার ভিতরে তারা একটা আঘাত করে। তো আমরা এটা সাথে সাথেই আমরা এটা নিয়ে আমরা দেখলাম যে এটা একটা আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হলো এটা একটা কী বলে অন্তর্ঘাতমূলক কাজ, এটা একটা সাবোটাজের মতো আমাদের কাছে মনে হয়েছে। এই জন্য তাকে আমরা দ্রুত অ্যারেস্ট করে আমরা পদ্মা সেতু দক্ষিণ থানায় তার নামে মামলা রুজু করা হয়। আমাদের সিআইডি সেই মামলাটায় আবার নিয়ে এসছে এবং এটার এখন মামলার তদন্তের কার্যক্রম চলবে। আপনারা কোনো ফুটেজ পেয়েছেন কিনা? আপনাদের তো যেহেতু আপনারা অ্যারেস্ট করেছেন, আমরা তো টিকটকে দেখেছি তারই করা ভিডিও, বাট আপনারা কি আগের পরিস্থিতি, দেশে কোন পরিস্থিতিতে গেল, সে কিভাবে ঘুরলো, এই ধরনের কোনো ভিডিও ফুটেজ আপনারা এখন পর্যন্ত পেয়েছেন কিনা? আমরা যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, তার যে টিকটকের ভিডিও এবং আরও কিছু, আমরা যেহেতু তাকে অ্যারেস্ট করার সময় তার কাছ থেকে একটা ডিভাইস উদ্ধার করেছি এবং আরও কিছু তার বাসায় কিছু ডিভাইস পেয়েছি এবং তার আগের অ্যাক্টিভিটিস, তারপরে তার সঙ্গে কথাবার্তা, এবং আমাদের কাছে যেটা প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে এটা একটা অন্তর্ঘাতমূলক কাজেরই একটা অংশ। দেখেন, রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু আমরা পুলিশ এবং সিআইডি আমরা যেটা মনে করি, এই মামলা তদন্ত এবং এই মামলার যে ইনগ্রেডিয়েন্টস এখানে শুধুমাত্র আমরাই দেখি, যেটা আইনের ভাষায় যেটা বলি, একটা হলো মেন্স রিয়া আর একটা হলো অ্যাক্ট্রাস রিয়া, যেটা আপনার গিল্টি মাইন্ড এবং ক্রিমিনাল ইন্টেনশন তার ভিতরে আছে কিনা এবং এই কাজটা সে করছে কিনা, এবং আমরা শুধুমাত্র এটা দেখব। এখন পলিটিক্যাল অ্যাফিলিয়েশন তার আসতে পারে, দেখেন বিভিন্নভাবে কিন্তু আসতেছে, আপনাদের অনেকেই এটা নিউজ করেছে যে তার যে পলিটিক্যাল সম্পৃক্ততা এবং তার যে আগের কার্যক্রম যে পটুয়াখালী থাকে, এটা আমরাও দেখছি, আপনারা যে যতটুকু আসছে আমাদের কাছে আসছে এবং আমরাও খোঁজ খবর নিচ্ছি, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকতে পারে, কিন্তু আমরা ওইটার দিকে না গিয়ে আমরা দেখতেছি আপনার ক্রিমিনাল ইনগ্রেডিয়েন্টস এবং তার যে গিল্টি মাইন্ড
তার যে গিল্টি মাইন্ড এবং তার কোর্স অফ অ্যাকশন, তার কি প্ল্যান আছে কিনা, এই কাজটা করার ক্ষেত্রে যে এরকম প্ল্যান আছে কিনা। এবং আমরা ভিডিওতে যে জিনিসটুকু দেখেছি যে খুলতেছে, কিন্তু আমরা মনে করতেছি এই জিনিসটা তো আসলে ওভাবে খোলার কথা না। এভাবে হাত দিয়ে এত বড় স্থাপনার এরকম একটা নাট বল্টু হাত দিয়ে খোলার কথা না, যেটা ভিডিওতে সবাই দেখছি যে এটা একেবারে ইজি খুলে যাচ্ছে। তো এই জন্য আমরা ধরে নিচ্ছি যে এটা এখন তার কথার উপর ভিত্তি করে তো সব কিছু হবে না।